রাজধানীর খিলগাঁও থানার একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এদিন সকাল ৮টার দিকে কারাগারে আটক থাকা আসামিদের আদালতে আনা হয়। পরে শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। খিলগাঁও থানার মামলা 24/8/24 এই মামলায় এবং একটি উত্তরা থানার মামলা 21/9/24 মামলায় আদালতে গ্রেপ্তারপূর্বক নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে এই মামলায় শুনানি দেখানো হয়েছে। আপনারা জানেন যে বৈষম্যমূলক যে আন্দোলনটা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এই মামলাটির উদ্ভব বা সৃষ্টি হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে যে দুইজন আসামি নিয়ে আসা হয়েছে, তাদেরকে বারবার এই মামলায় গ্রেপ্তার করা হচ্ছে, রিমান্ড নেওয়া হচ্ছে, গ্রেপ্তার দেখানো হচ্ছে, যা সিআরপিসির স্পষ্ট লঙ্ঘন, মানবাধিকারের লঙ্ঘন, কনস্টিটিউশনের বাইরে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই মামলাগুলি হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধু রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিজ্ঞ আদালত এই মামলায় শুনানি দেখিয়েছে এবং তাদেরকে সিডব্লিউ মোড়ে জেল হাজতে পেন। আপনার চৌধুরী আবদুল্লাহ মামুন সাহেব এবং আনিসুল হক তাদেরকে আজকে শুনানি দেখানো হয় এবং অপর আরেকটি মামলা যেটা উত্তরা পশ্চিম থানার মামলা নম্বর 21/9/24 একটি হত্যা মামলা হাফেজ সাদিকুল ইসলাম, তাকে সেই হত্যার মামলায় দেখা যাচ্ছে যে তাকে বুকে পিঠে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়। সেই হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ মামুনকে আজকে শুনানি দেখানো হয়েছে।